আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমরা মাইপুতের মাছের বাইরে বের হয়েছিলাম সকালবেলা। ওরা দুইজনেই ঘুম থেকে উঠে বাইরে যেতে চায়, তার জন্য সবাই মিলে বাইরে আসছি। তো এখন আবার ওর ওষুধ খাওয়ার সময় হয়েছে, তো চলো সবাই মিলে ঘরে যাই। ওকে ওষুধ খাওয়াবো, অ্যান্টিবায়োটিক আছে। এখন আবার গান বলতে ওর এটা অ্যান্টিবায়োটিক না দিলে হবে না। আজকে শুধু ওষুধটা খাওয়াইতে হইব, তার জন্য যাও খেলো গা। সকাল 8টা বাজে খাওয়ানো লাগে টাইম ধরে, তার জন্য সকালবেলা একটু নিয়ে ঘোরাঘুরি করি, একটু কলা খাওয়াইলাম। তো এই যে দেখো 2টা বোতল নিছি। ও আবার এই যে দেখেন বসতে চাইতেছে না নিচে, ও দেখতেছে আমি কি করি, নিচে বসতেই চায় না। কি করতেছে, বসতেই চাইতেছে না, এই ইয়া করতেছে, শুয়ে রয়েছে। এখন যা জোর করে বসাইছে, এখন শুয়ে রয়েছে। বোতলটা একটু ভালো করে জাকে নিচ্ছি, আজকেই শুধু খাওয়াইলে শেষ, আর খাওয়ানো লাগবে না। আবার এদিকে ফিরা ফিরা দেয় ওর ভাই কী করে, ওরা কতক্ষণ দেখলো বসার আগে, শুয়ে রয়েছে। জোর করে ওষুধ খাওয়াইতে হয়, দেখবা যে কি করে হয় ওষুধ খাওয়ানোর সময়, এত কান্না করবো। এই জানি কি একটা আনতে গেছি, এখন মনে নাই। তো দেখো শুয়ে শুয়ে খেলা করতেছে। ও পানি আনতে গেছিলাম, আমার মনে ছিল না। পানিটা নিয়ে আসতে যে এখন নিয়ে আসলাম। পানিটা দেখলো কারাকারি পারাপারি করে, যে উঠবে এখন, উঠে কি করবে দেখো। ওষুধ খাওয়া নিয়ে কি পারাপারি যে ওর লগে করা লাগে আমার। 2টা ওষুধ খাওয়াইতে আমার জন্য জান বার হয়ে যায়, এত পারাপারি করা লাগে প্রচুর পরিমাণে। তো আম্মা ডাকতেছে এবারে খাওয়ার জন্য, সবাই হাত মুখ ধুয়ে রেডি হচ্ছে। সবাই মিলে খাইলাম আমরা এখানে, বৈশা খাই নিচে বৈশা, সবাই মিলে এখানে রেডি হচ্ছে বসার জন্য। আমরা ডাকতেছে আম্মা যে তাড়াতাড়ি কর, এখন কাপড় গুছানো লাগবো না, এখন বিছনাপট্টি গুছানো লাগবো না, পরে গুছাই। তো আমি কইতেছি যাও তোমরা রেডি করতে থাও, আমি একটু ফাঁকে কাপড়গুলো গুছাই ফেলে। তো আমি এদিকে কাপড়গুলো গুছাচ্ছি, দেন আর এমনি এলোমেলো করতেছে। আমার মিক্সি নিয়ে টানে টানি করতেছে, কী করতেছে ওর বাইরে করে দেখায় দেখায়। তো চলো সবাই মিলে ভাত খাই। তো সবাই নিচে বসে খাই, কারণ নিচে বসে খাইলে মজা লাগে, ভালো লাগে, সবাই মিলে একসাথে বসে খাওয়া যায়। আর উপরে বসলে, টেবিলে বসলে সবাই মিলে একসাথে খাওয়া যায় না, কারণ মাত্র 4টা চেয়ারের টেবিল, তার জন্য সবাই মিলে একসাথে খাওয়া যায় না। তার জন্য যেদিন সবাই মিলে খাই সেদিন নিচে বসেই খাই। তো ওই যে আরেকজন এসে মোবাইল নিয়ে বসছে, তারে খাওয়াই দেওয়া লাগবে, আমি খাবো। আর এমনকি একটু একটা কলা খাওয়াইছি, ওটা খাওয়াই আগে ওষুধটা খাওয়াই নিছি, তারপরে ওরে নিয়ে হাইটটা খাওয়ানো লাগে, বসে খাইতে চায় না। তো এই খাতাটা যে রাত্রে একিনে সাইড দিয়ে ছড়াই দিই, যাতে ওরে ইয়া না ধরে, মশা না ধরে। বাইরে দিয়ে এসে মশাগুলো কামড়ায়, পা দিয়ে রাখে, ওরা অনেক কামড়ায় পাগুলো ফুলায় ফেলায়। দেন এমনি কী করতেছে, আমি খাইতে বসছি আর সেগুলো গুছিয়ে গেছে। আর বেডশিটটা ঝাড়ু দিই নেই, কই আগে খেয়ে নিই, সবাই মিলে খাচ্ছে।
তার জন্য আইসা খাইতে বসি। আর রাতে তরকারি ছিল, এখন কোনো তরকারি রান্না করেনি, শুধু ভাতগুলো রান্না করছে, এগুলো সবাই মিলে খাচ্ছে। আর ওই যে দেন মাত্র দূরে দূরে হাঁটা শিখছে, কী করতেছে, সবাই মিলে ওরা নিয়ে আসতেছে। আম্মা যতবার ওরা নিয়ে জায়গায় রাখে, ও ততবার এই জায়গায় ওই জায়গায় যায় উঠে। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে সবাই মিলে একটু বসে আড্ডা দিলাম, করলাম। এখন দেখেন এখানে ভাবতেছে ও কী খাবে, ও ফ্রিজ খুলে কী খাবে এটা ভাবতেছে বলে। আর খালামণি মজা পাঠাইছিল, এই নারকেলের পাঠাইছিল ওর বাইগরে দিয়া। তো ওইগুলো এখন দিলাম, ওইগুলো ফ্রিজে যতক্ষণ খাবার থাকবে তখন ও ফ্রিজে যায় খুঁজে খুঁজে দেখবে যে কী আছে ফ্রিজে। তো এই যে দিচ্ছি এগুলো। আর ওর বাইরে একটু পানি দিল, ওর বাইরে কাজ করতেছে বাহিরে। ওই যে বললাম না ঝড় তুফানে সব কিছু উড়ে নিয়ে গেছিলো টিনগুলো, ওই টিনগুলো সাইড দিয়ে বেড়াগুলো আবার দিচ্ছে নতুন করে। আর এই যে সকালে যে তখন যে ভাত খাইলাম, এই যে এই তরকারিটা যে আলু তরকারি রান্না করছিল ওইগুলো দেখাইছি। আর এখন রান্না করব ওই যে কয়েক পিস গোস্ত আছে, মুরগির গোস্ত, এইগুলা দিয়া ওই কুমড়াটা দিয়ে রান্না করব। তার জন্য চলো কুমড়াটা কুটিয়ে নিই। এখন এখানে আইসে কান্না করতেছে, আমাকে একটু দাও মোবাইলটা, আমি একটু দাও। এখন আমার কাছে একটাই মোবাইল, এখন এটা দিয়ে আমি ভিডিও করি, আবার ওরে একটু দেওয়া লাগে, কারণ ছোটো মানুষও একটু কার্টুন মাটুন দেখে, একটু করে মোবাইলটা। তো নাইলে ও যাবে কোথায়, ও একাই, ওর সাইজের আর কেউ নেই যে ও অন্যজনের সাথে খেলা করবে। একা একা কতক্ষণ খেলা করতে পারে, কিছুক্ষণ ওর সাথে আমি খেলা করি। এখন তো আমি রান্না করতে আইছি, এখন কী করবো, এখন কোথায় তাহলে মোবাইলটা দাও একটু প্লিজ, আমার মোবাইলটা দাও। তো দেখেন ওই যে লাফাইতেছে, হাত দিয়ে নিবে চাইতেছে, আমি তো আবার স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা রেখে নিছি। তো বলতেছি দাঁড়াও আর একটু ভিডিওটা শ্যুট করে নেই, তারপর আমি তোমাকে দিচ্ছি মোবাইলটা। তো মাংসটা বাছতে দিয়েছি, কয়েক পিস মাংস রাখছি, যে এক একদিন অল্প একটু করে দিয়েই, আর ঝুল হইলে ভালো খায়। দেখো তরকারিটা বসায় দিয়ে দিছি। এখন চলো তাল আনতে যাই। সবাই ওইখানে বাসার সামনে তাল গাছেতে তাল নামাইছে, তো সবাই মিলে যায়, আম্মার আমি গেছি, সবাই মিলে খাবো, যে জানলা দিয়ে দেখে যায় নিয়ে আসতে। এই যে দেখো আমি নিছি, আর আমার কাছে কতগুলো। তো চলো বাসায় যাই, তালের রাটি নিয়ে। আর ভাবি দেখো তাল নিয়ে দুধ দিছে। তো চলো বাসায় যাই, সবাই মিলে খাই। তো সবাই মিলে অনেক মজা করে তালের রাটি খাইলাম। মগো বাসার সামনে ওই যে ওই জায়গায় যে একটা কয়েকটা গাছ আছে, মানুষ এসে গাছ কিনছে, কিনে গাছেতে নামানোর পরে সবাই কিনে খাইছে। এই লোকটা যে কিনছে সেইখানেরই, তার জন্য সবাই মিলে খাইলাম কিনে। আমি বাসায় নিয়ে আসলাম আইনা সবার জন্য, ঘরে যতজন মানুষ এতটা তালের রাটি আনছে, আম্মা কিছু আনছে, আমি কিছু আনছি, নিয়ে এসে সবাই মিলে খাইলাম। খাওয়া দাওয়া কইরা তারপর সবাই মিলে অনেক করলো। তো আমি ওদের দুজনকে গোসল করায় সেরা আমি গোসল করলাম, গোসল করে সাদা এসে কাপড় ছড়াই দিলাম। ভাবলাম আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।